আমার গোসলের ভিডিও করে, সেই ভিডিওটি দিয়ে সে আমাকে ব্ল্যাকমেল করে তার সাথে আমার সম্পর্ক মানে শারীরিক সম্পর্ক হয়। যে আমার ভিডিও সেটা না, সেটা আমার বোনেরও ভিডিও করছে সে। এই জন্য আমি ডিভোর্স দেওয়ার পরেও আমি তখন যাকে বারবার বলছি যে আমারে বিয়ে করো বিয়ে করো। বলেন 1.5 বছর ধরে একসাথে আছেন? জি 1.5 বছর ধরে একসাথেই আছি। 2024 সালের রাজনৈতিক অস্থিরতার সময় এই তরুণীর দুলাভাইয়ের সঙ্গে তাদের বাড়িতে আত্মগোপনে যান রহিম। ওই সময় থেকেই রহিমের সঙ্গে ধীরে ধীরে পরিচয় ও ঘনিষ্ঠতা গড়ে ওঠে এই তরুণীর। আমি চিনি রহিম হচ্ছে আমার 2023 সালে যখন বিএনপির অনেক খারাপ সময় যাচ্ছিল, তখন ওই আমার বোন জামাইয়ের সাথে আমাদের বাসাতে আত্মগোপন করার জন্য গেছিল, সেই মাধ্যম দিয়ে আমি ওকে চিনি। তারপর ওর সাথে আমার একটা সম্পর্ক তৈরি হয়, যেটা আসলে সম্পূর্ণ একটা ব্ল্যাকমেলিং আর কি। সে আমাকে ব্ল্যাকমেল। তরুণীর অভিযোগ, তাদের বসতবাড়িটি একটি ডুপ্লেক্স ভবন। বাড়ির ছাদের ওপরে গোসলের ব্যবস্থা থাকায় এবং গোসলখানার উপরের অংশ খোলা থাকায় তিনি গোসল করতে গেলে রহিম কৌশলে ছাদে উঠে মোবাইল ফোনে তার গোসলের ভিডিও ধারণ করে। পরে সেই ভিডিও দেখিয়ে তাকে ব্ল্যাকমেইল করা হয়। বাসাতে থাকতে থাকতে সে আমাদের বাসাটা আবার আপনার ডুপ্লেক্স বাসা, ছাদের উপরে গোসলের ব্যবস্থা আছে, তো সেই জায়গাটা উপরের ছাদটা খোলা, মানে গোসলখানার উপরের ছাদ খোলা। সে উপরের ছাদ থেকে আমাদের মানে আমার গোসলের ভিডিও করে, সেই ভিডিওটি দিয়ে সে আমাকে ব্ল্যাকমেল করে তার সাথে আমার সম্পর্ক মানে শারীরিক সম্পর্ক হয় ওই ভিডিওর মাধ্যম থেকে। তারপর এক পর্যায়ে 2-3 মাস সে আমাকে এভাবে তার সাথে সম্পর্ক রাখার পর সে আমাকে আবারও ব্ল্যাকমেল করে বলে, তুমি ঢাকায় চলে আসো, তারপর এখানে আসার পরে তুমি তোমার জামাইয়ের ডিভোর্স দিয়ে দিবা, ডিভোর্স দিয়ে আমি তোমাকে বিয়ে করব। অভিযোগে বলা হয়, ওই ভিডিওকে পুঁজি করে দিনের পর দিন তাকে শারীরিক সম্পর্কে বাধ্য করে রহিম। এক পর্যায়ে রহিম এই তরুণীকে তার স্বামীকে ডিভোর্স দিতে চাপ সৃষ্টি করে। ডিভোর্স দিয়ে ঢাকায় তার সঙ্গে চলে আসার প্রস্তাব দেওয়া হয় এবং কথা না মানলে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। উপায় না পেয়ে রহিমের কথা মতো ঢাকায় চলে যান এই তরুণী। ঢাকায় এসে তারা স্বামী স্ত্রীর মতো একসঙ্গে বসবাস শুরু করেন। আমি তার কথা মতো সেভাবেই আমার জামাইকে ছেড়ে তার হাত ধরে আমি ঢাকাতে চলে আসি। ঢাকাতে আসার পরে বলতে তার তো কথা ছিল যে আমি চলে আসবো, তারপর আমার জামাইয়ের ডিভোর্স দিব, সে আমাকে এইরকমই আর বলতো আর কি। তো আসার অনেক দিন হয়ে গেছে, তারপর দেন এক সময় ডিভোর্স দাও, ডিভোর্স দাও, ডিভোর্স দিলে আমি তোমার বিয়ে করব, ডিভোর্স দাও। তারপর সে আমাকে জোর করে ডিভোর্স দেওয়া। তরুণীর অভিযোগ, ডিভোর্স দিলেই তাকে বিয়ে করবেন এমন আশ্বাস দিয়েই পরকীয়া সম্পর্ক চালিয়ে যান রহিম। তবে ডিভোর্সের পর ধীরে ধীরে রহিমের প্রকৃত চরিত্র সামনে আসে বলে অভিযোগ করেন এই তরুণী। তার ভাষ্য অনুযায়ী রহিমের সঙ্গে একাধিক নারীর অনৈতিক সম্পর্ক ছিল। ডিভোর্স তো দিয়ে দিয়েছি আমি গত 24 সালের আপনার নভেম্বর মাসে, কিন্তু ডিভোর্স দেওয়ার পরে তার মানে এই জিনিসগুলোর কি বলবো, তার সমস্যা হচ্ছে, তার কিছু চারিত্রিক সমস্যা আছে যেগুলো আমি আসলে আগে জানতাম না, ঢাকাতে আসার পর জানতে পেরেছিলাম। সে আরো অনেক বিভিন্ন মেয়েদের সাথে এরকম সম্পর্ক আছে তাদের, তার সাথে শুধু যে হাই হ্যালো ফোনে না, অনেক ধরনের মনে করেন তাদের সাথে সব ধরনের সম্পর্কই আছে, যেটা বুঝতেই পারতেছেন আমি কি বলতে যাচ্ছি। বিয়ের প্রসঙ্গ তুললেই মারধর ও হুমকি দেওয়া হতো বলেও তিনি জানান। আরও অভিযোগ করা হয়, রহিম শুধু এই তরুণীর গোসলের ভিডিওই ধারণ করেনি, একই বাড়িতে থাকা তার ছোট বোনের গোসলের ভিডিও ধারণ করে। ওই ভিডিওগুলো দেখিয়েও তাকে দীর্ঘদিন ধরে ব্ল্যাকমেইল করে শারীরিক সম্পর্কে বাধ্য করা হয়। কিন্তু সেই টাইমে তার আমার প্রতি খারাপ আচরণগুলো আবার বেশি হয়েছে। সে আমাকে মারধর করতো বা হুমকি ধামকি দেখাচ্ছে, মানে আগের থেকে ডিভোর্স দেওয়ার পরে তার আচার ব্যবহার আরো বেশি চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, সেই ভিডিওটা জি সেই ভিডিও দিয়েই আমাকে সে ব্ল্যাকমেল করতো, এবং আমি এটা তো আমার হাতে তো পৌঁছাতো না, সে তার ফোন আমাদের ধরতে দিত না, সে দাঁড়াই থেকে ফোন চার্জে দিত, সে কখনো ফোন দেখতে দিত না। সে ওই ফোন ভিডিও দিয়েই আমাকে ব্ল্যাকমেল করছে। শুধু যে আমার ভিডিও সেটা না, সেটা আমার বোনেরও ভিডিও করছে সে। সেগুলো আমি সবকিছু আমার কাছে প্রমাণ আছে, আমি আপনাদেরকে সবকিছু দিয়ে দেবো, কেউ যদি কখনো চার্জ করে আপনি তাদেরকে দেখাইতে পারবেন। এই তরুণীর দাবি, 1 বছরেরও বেশি সময় ধরে রহিম তাকে বিয়ে না করেই স্বামী স্ত্রীর মতো ব্যবহার করে আসছে। 1.5 বছরের বেশি সময় একসঙ্গে বসবাস করলেও বিয়ের প্রসঙ্গ এলেই নানা অজুহাতে এড়িয়ে যান রহিম। জুলাই আন্দোলনের 2 মাস আগে থেকে একসাথেই আছি আমরা একসাথে আছি, হাজবেন্ড ওয়াইফের পরিচয় দিয়ে আছি। এক বছর না 1 বছরের বেশি, 1.5 বছর হয়ে গেল। বলেন 1.5 বছর ধরে একসাথে আছেন? জি 1.5 বছর ধরে একসাথেই আছি। তিনি আরও জানান, এ ঘটনায় আইনের আশ্রয় নেওয়া হলেও মামলার কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। এখন চাচ্ছি, যেহেতু সে আমাকে জোরপূর্বক ভাবে সে বলছে যে এতদূর পর্যন্ত আনছে, এখন তার তো উচিত আমাকে বিয়ে করা, কিন্তু তার ডিভোর্সের পর থেকে সে আমাকে নানা ধরনের তালবাহানা দেখিয়ে যাচ্ছে যে আজকে বিয়ে করব, কালকে বিয়ে করব, তারপর পরশুদিন করব, আমার বাবারে এনে করব, মারে এনে করব, কিন্তু সে কোনোভাবেই আমার সাথে কাবিন করতে চায় না। তাহলে তো আমার উদ্দেশ্য তো এটা, তার উদ্দেশ্য তো সৎ না যে আমার সাথে সে বিয়ে করবে। মামলার প্রক্রিয়া চলমান থাকলেও
কার্যকর অগ্রগতি না থাকায় হতাশা প্রকাশ করেন তিনি। আমি মামলা করেছি, মামলার অগ্রগতি কোথায়? মামলা তো করেই রেখে দিয়েছি, এখন আমি তো বুঝতে পারছি না এর অগ্রগতি কোথায় হচ্ছে। মামলার মতো চলতেছে, সে তার মতো ঘুরতেছে।